ওদের গরুর দুধ দেওয়া নিয়ে আসলে অনেক কনফিউশন থাকে এবং অনেকে ভাবে যে আদি যুগে বাচ্চা হওয়ার পরেও গরুর দুধ দেওয়া গেছে। অ্যাকচুয়ালি আমাদের তো পরিবেশ দূষণের একটা বিষয় আছে এবং যখন ব্রেস্ট ফিডিং গরু ছিল তখন আসলে একরকম বিষয় ছিল এবং তখন আসলে অনেক রিসার্চও হয়নি। আগে মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশি, যেটা এখন কমে আসছে। সেখানে কিন্তু ফিডিং প্যাটার্ন একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। বাচ্চাকে আমরা গরুর দুধটা এখন 2 বছরের পর থেকে দিতে বলে থাকি এবং এটা কিন্তু আমেরিকান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে বলা আছে এবং বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন থেকেও কিন্তু এটি বলা আছে 2 বছর পর থেকে দেওয়ার জন্য। এর কারণ হলো মায়ের দুধ থেকে কয়েক গুণ বেশি সোডিয়াম থাকে, যে প্রোটিনের যে পরিমাণ থাকে গরুর দুধে সেটা অনেক বেশি হাই থাকে, যা ডাইজেস্ট করতে শিশুর অনেক বেশি কষ্ট হয়, যেটা বাচ্চার কিডনি এবং হার্টের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে। এবং গরুর দুধ মোস্টলি একটু অ্যালার্জিক থাকে, তো শিশুর ইমিউনিটি হওয়ার পরপরই হয় না। ইমিউনিটি ডেভেলপ করতেও মিনিমাম তার প্রথম 2 বছর তাকে ফাইট করতে হয় প্রকৃতির সাথে। সেজন্য খাদ্যাভ্যাসটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো খাবার বাচ্চাকে দিয়ে দিলেই হবে না। অনেক সময় মায়েরা বলে যে বাচ্চা তো হজম করে ফেললো, কিন্তু পরবর্তীতে কিন্তু তার এর জন্য অনেক ক্ষতিকর প্রবলেম তৈরি হতে পারে তার অর্গ্যানের জন্য, যেহেতু বাচ্চাদের কিডনি পরিপক্ক হয়ে আসে না। সেজন্যই আমরা নিষেধ করে দিই যে বাচ্চাকে 2 বছরের আগে গরুর দুধটা যেন না দেওয়া হয় এবং অ্যালার্জিক বেবি হলে অবশ্যই এটাকে আরও ডিলে করে 3 থেকে 5 বছরের সময় দিতে হবে।